ক্রিকেট শুধু ভদ্রলোকের খেলা, হালনাগাদ সময়ে এই ন্যারেটিভ অনেকাংশেই অচল। স্কিল আছে বলেই সবাই ইন্টারন্যাশনাল সার্কিটে, খেলা শুধু ব্যাটে বলে এখন আর নেই। কথা মনস্তাত্ত্বিক লড়াই বেলা শেষে গড়ে দিতে পারে বিশাল ব্যবধান। ভারতের বিপক্ষে আসন্ন সিরিজে মাঠের বাইরের নানান সমীকরণে উত্তাপ ক্রমশ বাড়ন্তে লাল সবুজের দলকে মাঠে এটা সেটা বলার অভ্যাস টিম ইন্ডিয়ার বহু দিনের। তবে কথা চালাচালি অতীতের যে কোনো সময়ের চাইতে হতে পারে প্রকট। বাংলাদেশ যেমন সাম্প্রতিক অতীতে ফিরিয়ে দিয়েছে কথা, পাল্টা আক্রমণ কিংবা আক্রমণ করেছে কখনো কখনো, সেই মাইন্ড গেম খেলার চাহিদা এই সিরিজে থাকতে পারে কয়েক গুণ বেশি। প্রসঙ্গত, ইন্ডিয়ান টিমের হেড কোচের ভূমিকায় আছেন এমন একজন যিনি খেলোয়াড়ি জীবন থেকে প্রচণ্ড আক্রমণাত্মক, বেপরোয়া স্লেজিংয়ের মাস্টার। কোচ হওয়ার পরও অ্যাগ্রেসিভ ফিলোসফিতে বদল না আনার ব্যাকগ্রাউন্ড থাকা গৌতম গম্ভীর। সঙ্গত কারণে ক্রিকেটের বাইরে মনস্তাত্ত্বিক খেলার স্ট্র্যাটেজি মেকিং নিয়ে আলাদা করে ভাবতে হতে পারে টিম ম্যানেজমেন্টকে। যে কোনো খেলার যে কোনো ফাইনালে প্রতিপক্ষ ভারত মানেই বাংলাদেশের হার। তা ফাইনালের আগে যত ভালো খেলা খেলুক না কেন, বাংলা ঘুরে দাঁড়ানোর ফর্মুলা পাওয়া গেছে 2020 অনূর্ধ্ব-19 বিশ্বকাপের ফাইনালে। ভারতীয় প্লেয়াররা শরীরী ভাষায় কথা বলার ন্যূনতম চেষ্টা করার আগেই পাল্টা ঝাড়তে হবে কয়েক গুণ বেশি আগ্রাসী বডি ল্যাঙ্গুয়েজ। খালেদ মাহমুদ সুজনের মাস্টার প্ল্যান, ভারতের বিপক্ষে ভালো রেজাল্ট পেতে হলে মাঠের খেলার আগে মনের খেলাতে যতটুকু চড়াও হওয়া প্রয়োজন ততটুকুই হওয়া চাই। আসার কথা 2 ম্যাচ টেস্ট আর 3 ম্যাচের টি-20 সিরিজে যে বাংলাদেশ দল, তার বড় একটা অংশের ডিএনএ 2020 আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের। প্ল্যান বিতে যেতে হলে লিটন, মিরাজ কিংবা সাকিব আল হাসানের মতো সিনিয়ররা তো সামনে থেকে আছেনই। মাহাদি হাসান, 71।